আজ আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। যারা খুবই স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন বা হালকা খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রান্নাটা করে খেতে পারেন। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা করেছি, আর যে উপকরণগুলো ব্যবহার করা হবে প্রত্যেকটাই দেখবেন আপনাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে। প্রথমেই চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে একটু পিটিয়ে নিচ্ছি। দুদিকটাই এই একই রকমভাবে একটু পিটিয়ে নিতে হবে, তবে কিন্তু খুব বেশি জোরে পিটিয়ে নেবেন না, একটু হালকা হাতেই কাজটা করবেন। যেহেতু এর মধ্যে কোনো হাড় থাকে না, সেই জন্য চিকেনটা কিন্তু খুবই নরম, সলিড চিকেন এটা। এবার এই চিকেন একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর কোনো উপকরণ এখানে আমার দরকার নেই, একদম সাধারণ কিছু উপকরণ দিলাম। এবার ভালো করে এই নুন আর গোলমরিচ গুঁড়োটা চিকেনের পিসটার গায়ে মাখিয়ে দেবো। আর এইভাবে মাখিয়ে আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ রেখে দিতে পারেন। আমি প্রায় 2 ঘন্টা রেখে দিচ্ছি। হাতে যদি সময় কম থাকে কমপক্ষে আধ ঘন্টা রেখে দেবেন। প্যানের মধ্যে দেখুন কিছুটা বাটার আর সামান্য একটু সাদা তেল দিয়ে গরম করে এবার চিকেনের পিসটা দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে চিকেনের পিসটা একটু উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই রাখবেন। চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে। আপনারা চাইলে আরও একটুখানি বাটার ব্যবহার করতে পারেন। এইভাবে উল্টে পাল্টে একটু লালচে রং ধরা পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন কিছুক্ষণ এরকমভাবে উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে গেছে, চিকেনটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এবার এই চিকেনের পিসটা আমি সার্ভ করে দেবো। একটা প্লেটের মধ্যে চিকেনের পিসটা নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখবেন সেদ্ধ হয়ে যাবে, রান্না হতে একদম সময় লাগবে না। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে ভেতরে নুনটা ঢুকেও যাবে, খেতেও বেশ ভালো লাগবে। কোনো রকম চিকেনের গন্ধ বেরোবে না। এইভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। যারা সকালে বা রাত্রে এরকম হালকা খাবার খেতে চান তারা এই রান্নাটা করে নিতে পারেন। চিকেনটা দেখুন কতটা জুসি হয়েছে আর তেমনি স্বাদ হয়েছে খেতে। এই চিকেন সার্ভ করার সময় সঙ্গে একটু স্যালাড দিয়ে দেবেন আর এক টুকরো পাতিলেবু দিয়ে দেবেন, ব্যাস তাহলেই কমপ্লিট মিল। চিকেনের এই ব্রেস্ট পিস কিন্তু অনেক রকমভাবে রান্না করে খাওয়া যেতে পারে, তবে আজ আমি যেভাবে বানালাম একদম অল্প মশলা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। অল্প সময় অল্প মশলায় দারুণ টেস্টি একটা খাবার কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনিও।